হচ্ছে রিভিউ টপিক, সেটা হচ্ছে pelvic cavity and পেরিনিয়াম। পেলভিক ক্যাভিটি সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে পেলভিক ডায়াফ্রাম সম্পর্কে বলা হয়েছিল বিগত ক্লাসগুলোর সাথে। তো আজকে হচ্ছে কমন যে এক্সরেটা থাকে এই রিলেটেড, সেটা হচ্ছে এই যে এই এক্সরেটা, সেটা হচ্ছে এক্সরে কে ইউবি রিজিয়ন, মানে এক্সরে কিডনি ইউরেটর অ্যান্ড ব্লাডার রিজিয়ন। আমরা জানি যে ব্লাডার থাকে ঠিক এই জায়গাটার মধ্যে, ফলস পেলভিসের এই জায়গাটার মধ্যে। তারপর কিডনি থেকে লাম্বার রিজিয়নে, মূলত লাম্বার রিজিয়নে, তাছাড়া অন্য রিজিয়ন আছে। আর ইউরেটর এই যে লাম্বার পার্টি বা ট্রান্সভার্স পাশ দিয়ে চলে আসে। তো এই জন্য এটাকে বলা হয়। তাছাড়া এটা মূলত হচ্ছে এক্সট্রেট বনি পেলভিস। আর এটার ভিউ হচ্ছে অ্যান্টেরো পস্টেরিয়র ভিউ। এখানে আমরা রেডিও অপেক শ্যাডো দেখতে পাচ্ছি, বোনসের শ্যাডোগুলা, যেমন হিপ বোন দেখতে পাচ্ছি, ফিমার দেখতে পাচ্ছি, স্যাক্রাম বোনটা মিড লাইনে আছে, মেরিয়ান পজিশন। এভাবে দুইটা হিপ বোনের মধ্যে জয়েন্ট ফর্ম হয় হচ্ছে অ্যান্টিরিয়রলি সিম্পাইসিস পিউবিস, আর পেছনের দিকে জয়েন করা হচ্ছে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট। স্যাক্রাম আর ইলিয়ামের মধ্যে যে জয়েন্ট, স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, এই জয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। আর এই স্যাক্রো ইলিয়াক জয়েন্টের রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি যাচ্ছে গিয়ে ডিভাইড হয়ে ইন্টারনাল, কমন ইলিয়াক আর্টারি এখানে ডিভাইড হয়ে এক্সটার্নাল আর ইন্টারনাল ইলিয়াক আর্টারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারির ভিতরে ঢুকে যায় এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ফরওয়ার্ড দিয়ে আলটিমেটলি ফিমোরাল আর্টারি ফর্ম করে। আর বোনের যে তিনটা পার্ট, সেটা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম দেখতে পাচ্ছি, পিউবিস। যদি পিউবিসে আসি তাহলে পিউবিসের যেটা সিম্ফাইসিয়াল সারফেস, সিম্ফাইসিস এটা বডিতে থাকে। আর উপরের যে অংশটা এটা সুপুরের পিউবিক র্যামাই, আর নিচেরটা হচ্ছে ইনফিরিয়র পিউবিক র্যামাই। আর ল্যাটারালি থাকে হচ্ছে ইসচিয়ামের পার্ট, ইসচিয়ামের বডি আর ইসচিয়ামের র্যামাই। এখানে ইসচিয়াম আর পিউবিসের অংশটা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার ইন শেপ, এটা হচ্ছে অবটিউটর ফোরামেন এখানে দেখা যাচ্ছে। আর এখানে মাসেল শ্যাডো গুলো হালকা সাদা আসছে, যে এখানে মাসেল গুলো দেখতে পাচ্ছি লাম্বার ভার্টিব্রার দুই পাশে যে মাসেলটা থাকে এটা হচ্ছে সোয়াস মেজর মাসেল। হ্যাঁ, এটা আলটিমেটলি সোজা নেমে যায়, নেমে গিয়ে ইলিয়ামের কাছে এসে ইলিয়াকাস মাসেল, ইলিয়াক ফোসা থেকে ইলিয়াক মাসেলটাকে নিয়ে সে নিচে নেমে যায় এবং ইঙ্গুইনাল লিগামেন্টের পাশ দিয়ে, ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে ইলিওসোয়াস নামে এসে এটা হাইতে আসে এবং লেজার ট্রোকেন্টার ইনসারশন দেয়। সো এই মাসেলটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কিডনিটাকে, সোয়াস মেজর মাসেল কিডনিটার যে লোয়ার পোলগুলো এটাকে দূরে সরিয়ে দিচ্ছে, ফলে অবলিকুইটি অফ দি কিডনি ডেভেলপ। এভাবে আমরা এখানে অংশটা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো এখানে হয়। আর এখানে anterior superior iliac spine আর anterior inferior iliac spine, এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট। anterior superior iliac spine যে মাসেলটা অ্যাটাচমেন্ট দেয়, সার্কুরিয়াস মাসেল এখানে অ্যাটাচমেন্ট দেয়, আর এখানে ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্টও আছে। আর anterior inferior যে iliac spine এখানে রেক্টাস ফিমোরিস মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। ঠিক আছে, তো এই যে অংশগুলা এগুলা অস্পিতে দেওয়া হয়। আর এখানে এসিটাবুলাম যেটা দেখতে পাচ্ছি, এই এসিটাবুলামটা আসলে এটা তিনটা কন্ট্রিবিউশন মিলে ফর্ম হয়। এটা এসিটাবুলার ফুসা ল্যাটারালি থাকে এবং এটা টাচ করে হেড অফ দ্য ফিমারকে এন্ড ফর্ম এ হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট বল এন্ড সকেট ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে
এই জয়েন্ট থেকে আমি বোন সম্পর্কে যদি আসি, তাহলে এখানে ফিমারের যেটা গ্রেটার ট্রকেন্টার দেখতে পাচ্ছি, এটা লেজার ট্রকেন্টার। তাহলে ঠিক একইভাবে গ্রেটার ট্রকেন্টারের মধ্যে যে মাসেল গুলো অ্যাটাচমেন্ট দেয়, এটা সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে এখানে এই যে জয়েন্ট গুলো আছে এগুলোর টাইপ, যেমন স্যাক্রিলিয়াক জয়েন্ট, সিম্ফাইসিস পিউবিস, তারপরে হিপ জয়েন্ট, এগুলোর টাইপ গুলা জানতে হবে। আর এখানে আরেকটা আমরা কোশ্চেন করি যে স্যাক্রামের আউটলাইনটা দেখাতে বলি। এই যে স্যাক্রামের আউটলাইন গুলো দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যালাউড দি স্যাক্রাম, এটা স্যাক্রাল প্রমোটারি, তারপরে হচ্ছে দি স্যাক্রিলিয়াক জয়েন্ট, তারপরে এইভাবে ধরে ধরে দেখা যাচ্ছে। তো স্যাক্রাল ভার্টিব্রিক সাইডে চলে গেলাম, এখানে কক্সিস, এই পাঁচটা ঠিক একইভাবে এদের ফোরামেন গুলো, ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেন গুলো দেখতে দেখা যাচ্ছে। আর এখানে পাইরিফর্মিস মাসল দেখা পাচ্ছেন। এখানে ডোমিনাল একটা নার্ভিস থাকে আর টু পেলভিস থাকে। এই পেলভিক ইনলেট, যেটা ইনলেটের উপরের অংশটাকে বলা হয় এই, আমরা এই রিসারা গুলা দেখি যে ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল ভেরি করে। আর পেলভিক আউটলেট যেটা, এটা ক্লোজ থাকে পেলভিক ডায়াফ্রাম দিয়ে। সো গাটার শেপ মাসেলটা ডাউনওয়ার্ড মিডিয়ালি যায়, তো গিয়ে আলটিমেটলি এখানে পেলভিক ডায়াফ্রামটা ফর্ম করে। লিভেটার অ্যানাই কক্সিজিয়াস মাসেল দিয়ে এটা ফর্ম হয়। তারপরে এই মাসেলটা খুব ইম্পর্টেন্ট, যে সমস্ত ভিসেরাল গুলোকে রিটেনশন করে এবং বিভিন্ন ফাংশনের সাথে এটা রিলেটেড। তো এই হচ্ছে এই বোনস থেকে এই অংশগুলা। তাছাড়া এখানে স্পাইনাস প্রসেস গুলা মিড লাইনে দেখতে পাচ্ছি, আর এখানে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস গুলা দেখা যাচ্ছে, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইন্টারভার্টিকুলার ডিস্কটা আমরা পাচ্ছি। তো এই ইন্টারভার্টিকাল ডিস্কের যে কম্পোজিশন, এই কম্পোজিশনটাও আমাদের এই জানতে হবে। তো এই যে অংশগুলা অংশগুলা এখান থেকে জেনে দিতে হবে আর কি। তারপরে হচ্ছে পেরিনিয়াম। তো আমরা যেটা পেলভিক আউটলেটের কথা বলেছি, এটার সাথে রিলেটেড থাকে হচ্ছে পেলভিক পেরিনিয়াম। সো এই পেরিনিয়াম যেটা, পেরিনিয়াম হচ্ছে হিডেন পোর্শন অফ দি বডি। এটা ইনার পার্ট অফ দি থাইতে থাকে, লোয়ার পার্ট অফ দি আম্বিলিকাস এন্ড ইন ফ্রন্ট অফ দি গ্লুটিয়াল ফোল্ড। তো এই যে অংশটা, দিস, যে আমরা জানি যে পেলভিক যে ক্যাভিটি আছে, এই পেলভিক ক্যাভিটির মধ্যে ডায়াফ্রাম দিয়ে এটা ক্লোজ থাকে। A pelvic diaphragm is divide pelvic diaphragm divide the pelvic cavity into main pelvic cavity above and the perineum below. তো এই পেরিনিয়ামের মধ্যে আমাদের জেনিটাল অর্গান, অ্যানাল ওরিফিস এগুলা থাকে। তো সেই জন্য এই পেরিনিয়াম অংশটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ, খুবই ইম্পর্টেন্ট। তো এই পেরিনিয়াম পড়তে গেলে আমরা এখানে জিজ্ঞেস করি যে পেলভিক আউটলেটটার দিকে তাকাই, এবং পেলভিক আউটলেট যখনই জিজ্ঞেস করা হবে, এর বাউন্ডারিটা জিজ্ঞেস করতে করা হবে, এর কি কি ডায়ামিটার গুলো আছে, ঠিক আছে। তো ইনলেট আর আউটলেটের ডায়ামিটার যদি আমরা তুলনা করি, দেখা যাচ্ছে আউটলেটের সবগুলো ডায়ামিটারই ছোট থাকে। তো ইন কেস অফ মেল এই দুই ডায়ামিটারের মধ্যে তফাৎ কি, ইন কেস অফ ফিমেলে এই ডিফারেন্সটা জানতে হয়। তো এখানে যে অংশটা জানতে হবে, পেলভিক আউটলেট যেটা, এটার সামনে থাকে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য সিম্ফাইসিস পিউবিস containing arcuate pubic ligament on each side ischiopubic rami, and posterior laterally হচ্ছে থাকে হচ্ছে sectotuberous ligament। এখানে sectotuberous ligament এভাবে স্যাক্রামকে ইসচিয়াল টিউবারসিটির সাথে কানেক্ট করে একটা ডায়মন্ড শেপ একটা এরিয়া ফর্ম করে দিচ্ছে। মনে মনে ইসচিয়াল টিউবারসিটি একটা লাইন, তার ট্রান্সভার্স লাইন, তার সামনের যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা ফর্ম হয়, এটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। আর পিছনের যেটা, সেটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখানে আমরা পেরিনিয়ামকে এভাবে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। তো এই হচ্ছে পেরিনিয়াম। আর সাথে রিলেটেড হচ্ছে
আউটলেট অফ দ্য পেলভিস। আর ইউরোজেনিটাল ডায়াফ্রামের যে অংশটা আমরা যে ইসচিওপিপিক্লেমাস এর মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গুলার গ্যাপ, এটা একটা ট্রায়াঙ্গুলার মেমব্রেন দিয়ে, ঠিক আছে, এটা ফিল আপ থাকে। আর এই ট্রায়াঙ্গুলার এই মেমব্রেনটাই হচ্ছে পেরিনিয়াল যে মেমব্রেন, সরি, এটাকে বলা হয় ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তো ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল যে পোর্শনটা, তাহলে ইট ইজ ক্লোজড বাই ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের মধ্যে সামনে দেখা যাচ্ছে একটা আর্টারি লিগামেন্ট, আর এর মাঝখানে একটা গ্যাপ থাকে। তো এখান দিয়ে কিছু ভেসেলস নার্ভ এখান দিয়ে আসে। আর এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম এটাও ট্রায়াঙ্গুলার ইন শেপ, ঠিক আছে। এটার উপর একটা ফাঁসা, নিচে একটা ফাঁসা, আর মাঝখানে এর কন্টিনিউয়াস। আমরা ইউরোজেনিটাল ডায়াফ্রাম সম্পর্কে জানবো। আর জাস্ট তার পিছনের দিকে থাকে পেরিনিয়াল বডি। আর এটা হচ্ছে তার রিলেশন থেকে অ্যানাল ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। এই আমরা দেখতে পাচ্ছি এখানে এই পেলভিক ডায়াফ্রামটা দেখা যাচ্ছে। তো এভাবে যে অংশটা, এই পেলভিক ডায়াফ্রামের সামনের দিকে যে অংশটা ওপেন থাকে, সেই অংশটা ক্লোজ থাকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম দিয়ে। তো এই যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম যেটা যেটা ইউরোজেন্টাল ট্রায়াঙ্গেলে থাকে, এই অংশটা সম্পর্কে যদি আমরা বাইরে থেকে আসি, তাহলে স্কিন থাকে, সুপারফিশিয়াল ফাসা, পেটি আর মেমব্রেনাস লেয়ার, পলিশ লেয়ার বলা হয়। তারপরে দেখা যাচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ থাকে। তারপরে ইনফিরিয়র ফাসা, যেটা আমরা পেরিনিয়াল মেমব্রেন, তারপরে ডিপ পেরিনিয়াল পাউচ, তারপরে সুপিরিয়র ফাসা অফ দি ইউরোজেন্টাল ডায়াফ্রাম। এই কতগুলো স্ট্রাকচার দিয়ে এটা থাকে। এর মধ্যে এই স্কিনটা হচ্ছে এখানে ঠিক মাঝখানে দুই পাশে স্কিন যেখানে ফিউজ হয়, সেখানে একটা মিডিয়ান রেফি থাকে। বাট ইন কেস অফ মেল আর ইন কেস অফ ফিমেল দেখা যাচ্ছে এখানে মিডিয়ান রেফিটা পারফোরেটেড থাকে, যেখানে ভেস্টিবল থাকে, যার মধ্যে ইউরেথ্রা ভেজানা ওপেন করে। আর সুপারফিশিয়াল ফাসা ফ্যাটি লেয়ার, মেমব্রেনাস লেয়ার, আমরা দেখতে পাই যে ইন কেস অফ মেল ফ্যাটি লেয়ারটা ডার্কস মাসেল হয়ে যায়, দ্যাট ইজ স্মুথ মাসেল। সো এখানে টেম্পারেচার রিডাকশনের কারণে এই কারণটা এখানে ঘটে থাকে। তারপরে দেখা যাচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এটা থাকে। পেরিনিয়াল পাউচের মধ্যে ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল কন্টেন্ট গুলো ভেরি করে। আর পেরিনিয়াল মেমব্রেন দু জায়গায় থাকে, ট্রায়াঙ্গুলার শেপ। এই পেরিনিয়াল মেমব্রেনকে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার এটার ট্রায়াঙ্গুলার যে বেস থেকে শুরু করে অ্যাপেক্স পর্যন্ত ফায়ার্স করে। হ্যাঁ, তো এই যে স্ট্রাকচার গুলো পেরিনিয়াল মেমব্রেনকে ফায়ার্স করে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় এমসিকিউতে দেওয়া থাকে, বা পাউচের কন্টেন্ট গুলো ঠিক একইভাবে। তো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের পরে আমরা দেখতে পাচ্ছি যে দুই লেয়ারের মাঝখানে যে ডিপ পেরিনিয়াল পাউচ থাকে, এই ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে কমপ্লেক্স সুপারফিশিয়াল পাউচের থাকে। তারপর বালভিউরেথ্রাল গ্ল্যান্ড থাকে। তো এই যে মেল আর ফিমেলের মধ্যে কিছু ডিফারেন্স আছে এখানে কন্টেন্ট, এটা সম্পর্কে হচ্ছে এখানে আমরা জানবো। এই যে পেরিনিয়ামটা, সেজন্য একটু ডিফারেন্ট। এই পেরিনিয়ামটা সাথে সাথে জেনিটাল অর্গান গুলো সম্পর্কেও একটু জেনে রাখতে হবে। তো আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? আমার এখানে নেটওয়ার্ক Yes, প্রবলেম ma'am. দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। তো যেটা ছবিটা দেখালাম, এটা একটা স্যাজিটাল সেকশন ভিউতে ছবি আঁকা। এখানে যেটা যে স্ট্রাকচার গুলা বললাম, যে বাইরে স্কিন থাকে, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ফাসার মেমব্রেনাস ফ্যাটি লেয়ার। এখানে বলছি যে ফ্যাটি লেয়ারটা মাসেল হয়ে যাচ্ছে, তারপরে মেমব্রেনাস লেয়ার, তারপরে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, তারপরে হচ্ছে এই যে ইনফিরিয়র লেয়ার অফ ইনফিরিয়র ফাসা জেন্টাল ডায়াফ্রাম, যেটাকে পেরিনিয়াল মেমব্রেন বলা হয়। তার উপরে হচ্ছে এই ডিপ পেরিনিয়াল পাউচ থাকে। আর ইটস কাভার্ড বাই হচ্ছে সুপিরিয়র ফাসা অফ ইউরোজেন্টাল ডায়াফ্রাম। এইভাবে এই- এইভাবে এই স্ট্রাকচার গুলো নিচ থেকে উপর পর্যন্ত কন্টেন্ট গুলো থাকে। আর ফ্যাটি লেয়ারের ডিস্ট্রিবিউশন এখানে এভাবে বলা হচ্ছে যে এভাবে থাকে, ঠিক আছে, যেভাবে বলছি। এখানে এই কন্টেন্ট গুলো হচ্ছে এই ফর্মে থাকে। তো এখানে
উপরে আসছে। তো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের বাউন্ডারি, আমরা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা যদি লক্ষ্য করি তাহলে এখানে এই অংশটা যেটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা লক্ষ্য, এই ছবিটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে করোনাল সেকশনে এই ছবিটা নেয়া। এখানে খুব ভালোভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে কি দেখা যাচ্ছে, তো এই ছবিটা ড্র লেভেল করে শিখে ফেলতে হবে, অলরেডি সবাই জানো এটা। এখানে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইউরিনারি ব্লাডার দেখতে পাচ্ছি, প্রোস্টেট দেখতে পাচ্ছি, তার ভাষাগুলো দেখতে কভার করে আছে যে তারপর দুই পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে স্পেস, এটা হচ্ছে ফিমেলে আর তার আগে হচ্ছে মেলে আছে। তো এখানে লিভেটার অ্যানাই মাসেলটা এইভাবে ডাউনওয়ার্ড মিডিয়ালি যাচ্ছে, আর এখানে যে ট্রান্সভার্স স্লিভ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইউরোজেনিটাল সেই ডায়াফ্রামটা, যার যাকে পার্স করে হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা এইভাবে পাস করছে, পাস করার পরে সে এখানে দেখা যাচ্ছে যে বাল্ব অফ দা পেনিস যে অংশটা এটার মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা বাল্বাস পার্ট, আর এটা হচ্ছে ইউরেথ্রা যখন এই পেরিনিয়াল মেমব্রেনাস পার্ট। ঠিক আছে, তো এইভাবে দুইটা পার্ট। আর এখানে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছি, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড যেটা হচ্ছে এই ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে থাকে। এই ডাকটা আবার পেরিনিয়াল মেমব্রেনকে পার্টস করে আলটিমেটলি পেনিস ওপেন করে। ঠিক আছে, তো এইভাবে এই ওপেনিংটা দেখতে পাচ্ছি। তো এখানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, যেটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মধ্যে তাহলে এই কন্টেন্ট গুলো থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রুরা, রাইট এন্ড লেফট ট্রুরা দেখতে পাচ্ছি, বাল্ব অফ দ্য পেনিস দেখতে পাচ্ছি, একে কভার করে রাখতে হচ্ছে মাসেল। ঠিক আছে, মাসেল কভার করে রাখে বাল্ব স্পঞ্জিউসাস, কর্পাস স্পঞ্জিউসাস। সো এই মাসলগুলো একে পেরিনিয়াল মেমব্রেনের সাথে হোল্ড করে রাখে। ঠিক এই একইভাবে দেখা যাচ্ছে যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ ইন কেস অফ ফিমেল কন্টেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট আছে। এখানে আবার প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ডটা, যেটা প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড, সরি গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডটা থাকে হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মধ্যে থাকে, কিন্তু মেলে হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড যেটা এর থাকে হচ্ছে এখানে। সো এই হচ্ছে একটু ডিফারেন্স হচ্ছে এখানে এই কন্টেন্ট গুলা। তো আমরা অ্যাজ যদি দেখি যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, যেটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম ইটস এ ট্রায়াঙ্গুলার মাস্কুলোফাশাল ডায়াফ্রাম। হ্যাঁ, ইউরোজেনিটাল ডায়াফ্রাম এটা হচ্ছে ওই যে যে ইস্টিবিউবিগ্রামের মাঝখানে যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা থাকে ওইখানে থাকে, সেই জন্য এটা ট্রায়াঙ্গুলার শেপ। আর এখানে এটা ফর্ম বাই স্পিংটার ইউরিথ্রি মাসেল, তারপরে হচ্ছে ডিপ ট্রান্সভার্সাস পেরিনি মাসেল। এই দুইটা ফাসা যে দেখালাম তার মধ্যে এটা থাকে। এর মধ্যে ইনফিরিয়র লেয়ার অফ দি ফাসা যেটা, এটাকে বলা হয় পেরিনিয়াল মেমব্রেন। তো এই হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, anteriorly two layer with fused leaving a small gap between the symphysis pubis, আর posteriorly এটা মিলে থাকে। তো এই ইউরোজেনিটাল যে ডায়াফ্রাম, এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের সাথে অ্যাটাচ থাকে হচ্ছে, এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের সাথে ইন কেস অফ মেল থাকে যে পেনিস। এখানে দেখা যাচ্ছে পেনিসের
পার্ট হচ্ছে রুট অফ দ্য পেনিস, তারপরে বডি অফ দ্য পেনিস, গ্ল্যান্স পেনিস থাকে। তো ক্রস সেকশন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা রড দেখতে পাচ্ছি। তো কর্পাস ক্যাভার্নাসাম, কর্পাস স্পঞ্জিওসাম। এর মধ্যে কর্পাস ক্যাভার্নাসাম উপরে দুইটা ভেন্ট্রাল সারফেসকে ফলো করে, আর স্পঞ্জিওসামটা থাকে হচ্ছে নিচের দিকে। তো স্পঞ্জিওসামের মধ্যে দিয়ে ইউরেথ্রা পাস করে। আর স্পঞ্জিওসামটা পোস্টেরিয়রলি হচ্ছে স্পঞ্জিওসামটা, এই যে পোস্টেরিয়রলি স্পঞ্জিওসামটা দেখতে পাচ্ছি আমরা বালবাস পেরিনিয়াল মেমব্রেনের সাথে এটাকে কানেকশন করে রাখে বাল্ব স্পঞ্জিওসাস। তো বারবার স্ট্রাকচার, আর এখান দিয়েই এই ইউরেথ্রাটা এটাকে ফায়ার্স করে ভিতরের দিকে রান করে। তো কর্পাস স্পঞ্জিওসামটা পোস্টেরিয়রলি হচ্ছে থাকে এরকম বালবাস। আবার দেখা যাচ্ছে যে কর্পাস যে ক্যাভার্নাসাম, এই কর্পাস ক্যাভার্নাসাম হচ্ছে সামনে এসে এটা গ্ল্যান্স পেনিস ফর্ম করে, ডাইলেটেড থাকে অ্যাকচুয়ালি। সো এভাবে, সরি যেটা বলছিলাম যে কর্পাস স্পঞ্জিওসাম পোস্টেরিয়রলি আর অ্যান্টেরিয়রলি এটা হচ্ছে বালবাস থেকে, এটা হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস, আর হচ্ছে গ্ল্যান্স অফ দ্য পেনিস ফর্ম করে। আর এটা হচ্ছে ইরেক্টাইল টিস্যু দিয়ে থাকে, ঠিক আছে, এই কর্পাস ক্যাভার্নাসাম। তো এইভাবে এটার পেছন থেকে কন্টেন্ট গুলা, এই যে গ্যাপটা থাকে পেরিনিয়াল মেমব্রেনের, সেখান দিয়ে প্যানেল আর্টারি গুলা এখানে আসে এবং নার্ভ আসে, এটার সাথে কন্টিনিউ করে। এভাবে এই পেনিস থাকে। আর স্পুটাম নিচের দিকে ইন্টিগুমেন্টাল একটা আউট পাউচিং ফর্মে থাকে, স্কিন থাকে, ডায়াটাস মাসল থাকে। তারপরে হচ্ছে টিমাস্টার মাসেল অ্যাক্সেসিস, মারমেটিক পাশা, কিউস্টিক মাসেল পাশা, এগুলা দিয়ে এই ওয়ালটা ফর্ম হয়, এটা কোরুগেটেড থাকে। তারপরে কন্টেইন দা টেস্টিস স্পারমেটিক কর্ড। তো এই হচ্ছে ইউরিডেন্টাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট মেলে। ইন কেস অফ ফিমেল ঠিক একইভাবে পেনিসের করসপন্ডিং হচ্ছে ক্লাইটোরিস থাকে। এই ক্লাইটোরিসও ঠিক একইভাবে বাল থাকে, হচ্ছে ক্রাস থাকে, এবং ঠিক একই মাসল দিয়ে সেটা কাভার থাকে। তো এভাবে এই অংশগুলা ফিমেলে থাকে। তো এই যে ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের কন্টেন্ট হচ্ছে এগুলা। আর আমরা যদি যাই হচ্ছে যেটা বলছিলাম যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ আর ডিপ পেরিনিয়াল পাউচ। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মধ্যে এটা হচ্ছে বাউন্ডারি যদি যাই, তাহলে দেখা যাচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা সামনের দিকে এটা ওপেন থাকে, আর বাকি দুই পাশ, বাকি সব দিকে সে ক্লোজ থাকে। আর এটার মধ্যে কন্টেন্ট থাকে হচ্ছে মাসেল। মাসেল গুলা সম্পর্কে বলা হলো, ভেসেল থাকে, নার্ভ থাকে। তো এখানে যদি আসি যে সুপারফিশিয়াল পেরিনিয়াল যে পাউচ থেকে, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মধ্যে যদি দেখি যে এটা সামনে ওপরে থাকে যে বললাম যে পেরিনিয়াল মেমব্রেন, নিচে থাকে ফাসা কোলিস, আর দুই পাশে হচ্ছে ইসিওপিউবিক ল্যামাইন ইনার সারফেসটা থাকে। আর পেছনের দিকে এটা ফিউজ হয়ে যায়। এই যে আমরা যদি আগের ছবিটা দেখি, তাহলে পিছনের দিকে এটা এই যে নোডের সামনে থাকে, এই যে কি বলে এটাকে, পেরিনিয়াল বডি জাস্ট সামনে এটা ফিউজ ফর্মে থাকে, কিন্তু অ্যান্টিরিয়রলি কিন্তু এটা কমিউনিকেট করে থাকে। তো এভাবে এটা থাকে। আর এটা কন্টেন করে তিনটা মাসেল। একটা হচ্ছে ওই যে ইসিও ক্যাভার্নাসাম, যেটা ক্রাস পেনিসকে হোল্ড করে, কাভারিং অফ দ্য ক্রাস পেনিস অর ক্রাস ক্লাইটোরিস ইন কেস অফ ফিমেল। আর transverse perineus superficialis in the posterior part of the pouch, এটা posteriorly থাকে। আর বাল্ব স্পঞ্জিওসাস, যেটা বললাম যে বাল্ব অফ দ্য পেনিস এন্ড বাল্ব অফ দ্য ভেস্টিবল করেসপন্ডিং, এটাকে হোল্ড করেন। আর প্রত্যেকটা মাসেলই পেরিনিয়াল ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই পায়। আর ইসিও ক্যাভার্নাসাস যে মাসেলটা, এই মাসেলটা
আসে হচ্ছে ইনার সারফেস অফ দ্য ইসিওপিবিক রেমাস থেকে, আর এটা ইনসার্টেড দেয়া হচ্ছে সাইড অফ অর আন্ডার সারফেস অফ দ্য ট্রান্সপেনিস, যেটা আমরা দেখলাম। তো এভাবে এরা ইনসারশন দিয়ে থাকে। তো বা আমি এই মাসেল গুলা সম্পর্কে পরে যাচ্ছি। তো এখানে অ্যাজ এ হোল এই মাসেল গুলা সম্পর্কে জানতে হবে যে এই মাসেল গুলা কোথায় অরিজিন, কোথায় ইনসারশন, এই অংশগুলা। আর পেরিনিয়াল মেমব্রেন যেটা বলছিলাম, যে পেরিনিয়াল মেমব্রেন সম্পর্কে, এটা হচ্ছে একটি স্ট্রং শীট অফ ফাসা হুইচ এক্সটেন্ড অ্যাক্রস দ্য পিউবিক আর্চ। তাহলে দুই পিউবিক আর্চের মাঝখানে যে ট্রায়াঙ্গুলার এরিয়া, এখানে যে পাউচ বললাম, সেই পাউচের যেটা ওপরের যে লেয়ারটা বা ইউরোজেনিটাল ডায়াফ্রামের যে সুপিরিয়র ইনফিরিয়র লেয়ারের মধ্যে ইনফিরিয়র লেয়ারটা, সেটাই ফর্ম করে পেরিনিয়াল মেমব্রেন। তো এই পেরিনিয়াল মেমব্রেনের যে স্ট্রাকচার গুলা পায়ার্স করে, এই স্ট্রাকচার গুলা সম্পর্কে এমসিকিউতে আসে। যেমন বেস দিয়ে পায়ার্স করে হচ্ছে স্ক্রুটাল অর লেবিয়াল ভেসেলস। তো আমরা জানি যে স্ক্রুটামের হোমোলোগাস হচ্ছে ইন কেস অফ ফিমেল লেবিয়া মেজরা। তো এদেরকে সাপ্লাই দেয় হচ্ছে স্ক্রুটাল এন্ড লেবিয়াল ভেসেলস এন্ড নার্ভস। তো এই দুইটা পিছন দিক দিয়ে জাস্ট পায়ার্স করে। আর ঠিক মিডল দিয়ে যায় হচ্ছে ডিপ আর্টারি অফ দ্য পেনিস আর ক্লাইটোরিস। আর অ্যাটাচড মার্জিন নিয়ার দ্য অ্যাপেক্স দিয়ে যায় হচ্ছে ডর্সাল আর্টারি অফ দ্য পেনিস অর ক্লাইটোরিস। তাইলে আর্টারি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিপ আর্টারি অফ দ্য পেনিস অর ক্লাইটোরিস, আর ডর্সাল আর্টারি অফ দ্য পেনিস যেটা ডর্সাল সারফেসকে ফলো করে, সেটা হচ্ছে অ্যাপেক্স দিয়ে যাবে। আর ইউরেথ্রা যেটা ঠিক এটা মিড লাইনে থাকে। তো এখানে ছবিতে আমরা ইউরেথ্রাটা দেখতে পাচ্ছি যে কিভাবে যায়। এইভাবে এই অংশগুলো সম্পর্কে জানতে হবে। আর ইন কেস অফ মেল, দেখিয়েছিলাম যে ডাক্ট অফ দি বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড কিভাবে এটাকে ফায়ার্স করে। হ্যাঁ, আর্টারি টু দ্য বাল্ব অফ দ্য পেনিস অন ইচ সাইড অফ দি ইউরেথ্রা। আর ইন কেস অফ ফিমেল হচ্ছে এই ইউরেথ্রাটা যেখানে আছে তার পিছনে জাস্ট আরেকটা ওপেনিং থাকে, সেটা হচ্ছে ভ্যাজাইনা। তো এভাবে পেরিনিয়াল মেমব্রেনের যে ওপেনিং সাইড গুলা, এটা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে টপিক। এই টপিক গুলা হচ্ছে আলাদাভাবে জানতে হবে। তো এই যে পেরিনিয়াল মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি কি কি ফায়ার্স করে। আর এখানে দুই পাশে যেটা দেখা যাচ্ছে যে একটি স্পেস, যেটাকে স্পেস অফ রেডিয়াস বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। এটা এক্সপেনশনে হেল্প করে, ব্লাডার এক্সপেনশন, রেক্টার এক্সপেনশনে, এবং এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইভাবে আমরা ফিমেল আর মেল জেনিটাল অর্গান গুলো দেখতে পাচ্ছি। আর এখানে যেটা প্রত্যেকটা মাসেলের এরকম যে পেরিনিয়ামে যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলা ইন দ্য ফর্ম অফ অ্যানাল স্ফিংটার, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার মাসেলস, তিনটা পার্ট। তারপরে হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ হিসাবে যে মাসেল গুলা বলেছি, যে এই মাসেল গুলা অরিজিন, ইনসারশন, অ্যাকশন, এই ট্যাবুলেটেড ফর্মে, এটা খুব ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে। আর ডিপ পেরিনিয়াল পাউচ, যেটা ডিপ পেরিনিয়াল পাউচ আমি ছবিতে দেখিয়েছি। সো এটা থাকে হচ্ছে দুই ফাঁসার মাঝখানে। ঠিক আছে, যেটার মধ্যে যে ট্রান্সভার্স পেরিনি মাসেলস থাকে। ঠিক আছে, তো এইভাবে মাসেলটা খুব ইম্পর্টেন্ট। আর ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে ঠিক একইভাবে মেমব্রেনাস পার্ট অফ দি ইউরেথ্রা, স্ফিংটার ইউরেথ্রা মাসেল, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল, ভেসেলস, আর হচ্ছে নার্ভ গুলো এইভাবে থাকে। আর এটা হচ্ছে ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান, যেটাকে কুরেন্ডামও বলা হয়, হ্যাঁ, বাল্বাও বলা হয়। তো এই অংশগুলো আমরা জানবো। আর ইউরেথ্রা ওপেনিং ইন রিলেশন টু দ্য ভ্যাজাইনা, এটা হচ্ছে ভেস্টিবুলার মধ্যে থাকে। সো এই হচ্ছে এটা। আর এখানে তাহলে পেরিনিয়াল মেমব্রেনকে যে পেরিনিয়াল মেমব্রেনটা কি, আর স্ট্রাকচার গুলো কি, পার্টস করে, এগুলো সম্পর্কে বেস দিয়ে কি, অ্যাপেক্স দিয়ে কি, মিড লাইনে কে, ঠিক এইভাবে আমরা পেরিনিয়াল মেমব্রেন সম্পর্কে জানবো। আরেকটা হচ্ছে
পুডেন্টাল নার্ভ এদেরকে সাপ্লাই দেয়। এই পুডেন্টাল নার্ভের যে ব্রাঞ্চ গুলো আছে, রেক্টাল নার্ভ আছে, তারপরে হচ্ছে এই যে এখানে পুডেন্টাল নার্ভকে ব্লক দেওয়া হচ্ছে, দিলে এই অ্যাসোসিয়েটেড সাপ্লাই অ্যানাস্থেশিয়েট হয়ে যায়। সো এই ব্লকটা কিভাবে দেওয়া হয় এখানে ছবিতে দেখানো হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে আজকের টপিক। তো সামনের ক্লাসে হয়তোবা আমি সামনের ক্লাসে চেষ্টা করবো তোমাদের সাথে এন্ডোক্রাইন যে হিস্টোলজি আছে, হিস্টোলজি রিলেটেড ক্লাস দিতে। তোমরা সবাই একটু দেখে নিও এটা এন্ডোক্রাইন সিস্টেমটা। তো এই হচ্ছে আজকের টপিক, আগামী দিন তাহলে এন্ডোক্রাইন নিয়ে কথা হবে। ঠিক আছে? আর সবাই হচ্ছে তোমাদের যেহেতু পরীক্ষা চলবে ফার্স্ট ইয়ারে, তো এই অনলাইন পরীক্ষা, সবাই তোমরা পরীক্ষাটারও প্রিপারেশন রেখো, কিভাবে কোশ্চেন হয়, এখন অনলাইন কিভাবে আমরা নিচ্ছি, এটা এটা সম্পর্কে তোমরা একটা দিক নির্দেশনা পাবা, এবং আমরা চেষ্টা করবো এভাবে নেওয়া যায় কিনা তোমাদের। ঠিক আছে?